আর আমরা তো জানি মেথি আর কালো জিরা হচ্ছে সকল রোগের ওষুধ। এর জন্য এখন এই জিনিসটা খাচ্ছি। আমি প্রথমে এই জিনিসটা খাইনি, তারপর আলু ভাজিটা করতেছি। জঘন্য টেস্ট, কিন্তু দুনিয়ায় যা কিছু জঘন্য তাই কিন্তু আপনার জন্য ভালো। আলুটা একটু বড় সাইজ আর গাজরটা একটু ছোট সাইজ করে আমি কেটে নিছি। আমার আলু ভাজি ডান হয়ে গেছে। মেনলি আমি সকালে এতটা কষ্ট করি না, কিন্তু বর্তমানে হয়েছে হলো আমার আম্মু নাই, আম্মু ঢাকাতে গেছে। এখন এর জন্য নিজের রান্না একটু নিজে করতে হচ্ছে। একবার একটু বেশি করে আলু ভাজি করছি, বাকিটুকু আব্বু খাইতে পারে। আর এর সাথে আমি হলো 2-3টা কলা নিয়ে নেব। আমার সকালের নাস্তার ডান। অনেকদিন পরে টিভি দেখতে বসছিলাম। আমি যে টিভি দেখতেছিলাম ন্যাশনাল জিওগ্রাফি। মেনলি আমি হলো মাথায় তেল নিছি। আমি চুলের নতুন একটা ট্রিটমেন্ট করতেছি। আমার চুলের অবস্থা কিছুদিন যাবত খুব বাজে হয়ে গেছিল। তার মানে শীতকাল হুট করে আসার পরে আমার মাথায় খুশকি টুসকি অনেক রকমের সমস্যা। এর জন্য চিন্তা করলাম যে চুল ট্রিটমেন্ট না করলে অকালে টাকা হওয়ার সম্ভাবনা। আমি মূলত কি ট্রিটমেন্ট করতেছি সেই জিনিসটাই আপনাদের দেখাবো। আমার ট্রিটমেন্টের প্রথম যেই ধাপটা হচ্ছে সেইটা হচ্ছে ডার্মা রোলার। আমি প্রতি 6 দিন পর পরে এই ডার্মা রোলারটা ইউজ করি। ডার্মা রোলারটা ইউজ করার নিয়ম হচ্ছে হরিজন্টালি আর ভার্টিক্যালি। এই তো এই জিনিসটা হচ্ছে ডার্মা রোলার। এতে 540টা নিডলস আছে। এই নিডলসটা দিয়ে মূলত আপনার মাথায় একরকম ক্ষত তৈরি করা হয়। এই ক্ষতর মূলত কাজটা কি? এই ক্ষত থেকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। যখন রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আপনার পুরা স্ক্যাল্পে, তখন কিন্তু আপনার চুলে খুব বেশি পরিমাণে অক্সিজেন যাইতে পারে। এইটা হচ্ছে ট্রিটমেন্টের প্রথম ধাপ। প্রথম দিন আপনি যখন এই জিনিসটা করবেন তখন কিন্তু ইচিং এর সমস্যা হইতে পারে। এই জিনিসটা কিভাবে ইউজ করে আমি পরে দেখাবো। যখন আপনার ইচিং হবে সেই জিনিসটা কিন্তু সহ্য করতে হবে। একটা কথাই আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। ঠিক ব্যাপারটা সেই রকমই। তার পরের দিন আপনাকে কি কাজ করতে হবে? পরের দিন রাতের জন্য একটা কাজ আছে। পরের দিন রাত্রেবেলা আপনার মাথায় তেল নিয়ে ঘুমাইতে হবে। এটা কিন্তু মাস্ট। তেল নিয়ে না ঘুমাইলে আপনার ইচিং এর সমস্যা কিন্তু 2-3 দিনেও যাবে না। আপনি আগের দিন একটা গোসল করে নিতে পারেন, গোসল না করলেও হয়, কিন্তু এই ইচিং এর সমস্যাটা দূর করার জন্য তেল নিতে হবে। তারপরে নেক্সট দিনের কাজ হলো মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেঁয়াজের রস। তেলওয়ালা মাথায় পেঁয়াজের রস অল্প একটু তেলের মধ্যে দিয়ে জিনিসটা মিক্সড করে মাথায় নেবেন। আপনাদের দেখাই, এই যে এটার মধ্যে যেই ঠিক পার্টটা দেখতেছেন এটা হচ্ছে পেঁয়াজের রস। এই পেঁয়াজের রসটা নিতে হবে। পেঁয়াজের রসের সাথে আমি একটু সরিষার তেল মেথি দিয়ে ভেজে নিছিলাম। সেই জিনিসটা আমি দিয়ে রোদের নিচে যাব। রোদ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ভিটামিন ডি কিন্তু আপনার চুলকে ভালো রাখে। রোদের নিচে গেলে আপনার চুলে দেখবেন ছোট ছোট চুল খুব শীঘ্রই তৈরি হওয়া শুরু হবে, যেগুলাকে বেবি হেয়ার বলে। বেবি হেয়ার উৎপাদনের জন্য এই কাজটা করতে হবে, আর রেগুলার বেসিসে করলে জিনিসটা ভালোই হবে। আমার অনেক বেবি হেয়ার হয়েছে, আমি জিনিসগুলো আপনাকে পরে দেখাবো। এর সাথে আমি কিছু সাপ্লিমেন্ট নিচ্ছি। সাপ্লিমেন্টগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপ, মানে ভিটামিন ইর ক্যাপসুল আর কি। এই জিনিসটা আমি প্রতিদিন চেষ্টা করি দুপুরবেলা একটা করে খাওয়ার। দুপুরবেলা একটা করে এই জিনিসটা খাই। এটার দাম পড়ে হচ্ছে 60 টাকা। নেক্সট আমি আরেকটা জিনিস বায়োটিন ইউজ করি। এই জিনিসটা নিয়ে আর অনেক ডাক্তারের মাঝে অনেক রকমের কথা আছে যে জিনিসটা কাজ করে করে না, কিন্তু জিনিসটা আপনি কিন্তু 2 মাস ট্রাই করতে পারেন। অনেকেরই বায়োটিন শর্টেজ থাকে। আমি একটা রিসার্চ দেখলাম 10 জনের 3 জনের বায়োটিন শর্ট থাকে। আপনার যদি বায়োটিন শর্ট থাকে এই জিনিসটা কাজ করবে, যদি না থাকে এই জিনিসটা খুব একটা সমস্যা নাই। এই জিনিসটা ইউরিনের মাধ্যমে ইজিলি বের হয়ে যায়। যদি এক্সেস হয় তখন আর কি, আর যদি আপনার লাগেই তখন কিন্তু কাজে দিবে। একটা মাস ট্রাই করেন, কিন্তু এটা একটু ফুটা এক্সপেন্সিভ। এই একটা ওষুধের দাম পড়ে হচ্ছে 20 টাকা পিস। আপনি টানা 1 মাস ট্রাই করে যদি আপনার চুল ভালো হয় তাইলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার বায়োটিনের শর্ট, তখন এটা 2-3 মাস কন্টিনিউ করবেন। যদি না হয় তখন এটা কন্টিনিউ করার দরকার নাই। আমি এখন আমার মাথায় হচ্ছে এই পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করে নিব, তারপরে হচ্ছে রোদে যাব। যদি আজকে শীত, খুব একটা রোদ টোদ নাই, তার খুব কুয়াশা পড়ছে, তাও আমি আগের দিন হচ্ছে ডার্মা রোলার দিয়ে কাজ করছিলাম। এটা 6 দিন করে আমি ফিক্স করে নিয়েছি। 6 দিন পরেই আমি জিনিসটা করি, তার জন্য এখন আমার তেল নিতেই হবে। আমি খুব সুন্দর করে এই যে পেঁয়াজের রসটা তেলের সাথে গুলায় নিব। গুলায় নিয়ে যখন এটা পুরো জিনিসটা মিক্সড হয়ে যাবে তারপর মাথায় অ্যাপ্লাই করে দিব। মেনলি পেঁয়াজের রস হচ্ছে প্রচুর পরিমাণে সালফার রিচ, আর আপনার চুল কিন্তু সালফারে খুব ভালো কাজ করে। আমি পেঁয়াজের রস দিয়ে রোদে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি। কি সুন্দর একটা রোদ উঠছে। আমি এখানে হলো 5-7 মিনিট একটু রোদ লাগাবো। এই পেঁয়াজ আর তেল দিছি, এটা শুকানো পর্যন্ত।